তোমরা কখনো রাতের আকাশকে দেখেছো বা বৃষ্টির পরে আকাশের বিভিন্ন আকৃতি থেকে দেখেছো? সেগুলো কি? সেগুলো হলো জলের সূক্ষ্ম বিন্দু, যা বাষ্প হয়ে মেঘ তৈরি করে। সেগুলো কার জন্য তৈরি হয়? সেগুলো তো আপনা আপই তৈরি হয়। সেই জন্যই তো তার বিভিন্ন আকৃতি হয়। বেশিরভাগ সময়ই সাদা বরফে ঢাকা পর্বতের মতো দেখতে লাগে, বা আরও বিভিন্ন আকৃতির হয়। আবার যখন সমুদ্র তটে যাবে, সেখানে বালির বিভিন্ন আকৃতি দেখতে পাও। ওখানে কোনো বাচ্চাকে ছেড়ে দিলে সে তার পায়ের ছাপ বানাবে, আর ওই ছাপগুলোই জলের ঢেউয়ে এসে আবার একই রকম করে দেবে। আর যারা মরুভূমি দেখতে পছন্দ করে, মরুভূমিতে বালির টিলা বা ঢিবিকে সব থেকে বেশি পছন্দ করে। কিছুক্ষণ পরে দেখবে সেগুলো তার জায়গা পরিবর্তন করেছে, আর দেখতেই দেখতে কত দূর চলে গেছে। সেগুলোকে তৈরি করে, সেগুলোর আকৃতিরও পরিবর্তন হয়ে যায়। আর এগুলোই যদি কোনো মানুষ তৈরি করে, তখন সে কি বলবে? এগুলো আমি বানিয়েছি, এই বুদ্ধিটা আমার মাথাতেই এসেছে। কিন্তু সেগুলো কি করে তৈরি হয়? সেগুলো তো বাতাসের কারণেই তৈরি হয়। এখানেই তো মানুষের সাথে এদের পার্থক্য হয়।